বর্ধমানের ঠান্ডা ঠান্ডা কুলকুল, চারিদিকে পদ্মফুল। ভোট ঠিকই হচ্ছে, কোথাও কোথাও গন্ডগোল করার চেষ্টা হচ্ছে, কিন্তু মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। বাকি জায়গাতেও তাই হবে। বুধবার শহর বর্ধমানের তেঁতুলতলা বাজারে প্রাতঃভ্রমণ সেরে মঙ্গলবার বর্ধমানের ব্যালট ভোট নিয়ে এমনই উক্তি ব্যক্ত করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ সেই দিন তেঁতুলতলা বাজারে প্রবেশ করে সবজির দাম জিজ্ঞেস করেন। পরে বাদামতলা এবং তেঁতুলতলা বাজার এলাকায় সাংবাদিক সম্মেলন করেন। দিলীপ ঘোষ বলেন, মঙ্গলবার তৃতীয় দফার ভোট ভালোই হয়েছে, অল্প বিস্তর গন্ডগোল হবেই, তাতে ভোট প্রভাবিত হবে না। চাকরি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সবাই জানে চুরি হচ্ছে, 2 নম্বরই হয়েছে, তার সাবধান হওয়া উচিত। যোগ্য লোকেরা চাকরি পাক। এসএসসি বলে দিয়েছিল আমরা বাদ বিচার করতে পারবো না, আমাদের কাছে রেকর্ড নেই। প্রধানমন্ত্রী এখানে এসে বলেছিলেন যারা ন্যায্য চাকরি প্রার্থী তাদের সাথে দাঁড়াবো কোর্টে। তারপরেই এসএসসি বলল আমরা ঠিক করে দেবো। হ্যাঁ, চলো তোমরা শেষ করো তাহলে আর কি করে। খাওয়া আসছে। চলো, গুড মর্নিং। এই হোলসেল মার্কেট কোটা অবধি চলে? মাছের কি এটা হোলসেল? মাছের মাছ এই ভেতরটা আছে, ভেতরে যে তেঁতুলতলা বাজার যেটা সেটা সবজির হোলসেল। ঠিক দাও। এত বড় কপালটা চড়া। যাওয়ার সময় ওদিকে বেরোবো। মাছের বাজারটা এলেন, মাছের বাজারটা রাস্তার ধারে হচ্ছে, আর সবজি বাজারটা আছে ভেতরটা গিয়ে হচ্ছে। আমার বেরোবো এদিকে হেঁটে হেঁটে তাহলে, কারণ গাড়ি এদিকে নেওয়া মুশকিল। গাড়ি এদিকে নিতে হবে, এদিকে বেরিয়ে যাবে তো। আপনি হেঁটে বেরোলেন, আমার গাড়িতে চলে গেল। চা খাওয়ার মতো পরিবেশ হয়ে গেছে, ঠান্ডা 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 হাওয়া দিচ্ছে ভাই। যখন ওই 23-24 আগের থেকে দেখাচ্ছিল এত ঠিক করে কম হয়, বাবা ঠান্ডা করে দেয় 2 দিন বৃষ্টির একদম। হ্যাঁ, ভালোই আছে। আমাদের ভোট অব্দি একদম ঠান্ডাই থাকে। কালকে গিয়ে সন্দেশখালি গিয়ে ফিরে এলেন? 5-6 ঘন্টা লেগে। দেখুন, আজ বর্ধমানে ঠান্ডা ঠান্ডা কুলকুল, চারিদিকে পদ্মফুল। ভোট ঠিকই হচ্ছে, কোথাও কোথাও গন্ডগোল করার চেষ্টা হচ্ছে, কিন্তু মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। বাকি জায়গাও তাই হবে। যারা গন্ডগোল করার চেষ্টা করছে কিছু সুবিধা করতে পারবে না। গতকালে ভোট কেমন হলো? ভালোই হয়েছে। একটু আধটু গন্ডগোল হবেই, তাতে ভোট প্রভাবিত হয় না। হাইকোর্ট অর্ডার দিয়েছিল, সুপ্রিম কোর্ট গতকাল স্টে দিয়েছে আপাতকালীন ভিত্তিতে। 26শে জুলাই আবার পরবর্তী শুনানি। দেখুন, এটা সবাই জানে যে চুরি হয়েছে, 2 নম্বরই হয়েছে, আর তার সমাধান হওয়া উচিত। যোগ্য লোকেরা চাকরি পাক। এসএসসি বলে দিয়েছিল আমরা
বাজ বিচার করতে পারবো না, আমাদের কাছে রেকর্ড নাই। মাননীয় প্রধানমন্ত্রী যে এসে বললেন যে সবার আমরা যারা ন্যায্য চাকরি প্রার্থী তাদের সঙ্গে দাঁড়াবো, কোর্টে যাব, 2 ঘন্টার মধ্যে বললো হ্যাঁ আমরা ঠিক করে দেবো। আর সেই জন্য এটাও ঠিক যে ঝুলিয়ে রেখে ডেটের পর ডেট চলবে, লোকে জাস্টিস পাবেন, এটা হবে না। সুপ্রিম কোর্টের নজর আছে, তাড়াতাড়ি হিয়ারিং করে এটা কাজ করতে হবে এবং ইমিডিয়েট তাদেরকে এই সমস্ত রেকর্ড দিতে বলেছে এবং হবেই। দাদা 12ই মে জগদ্দলের পেপার মিল মাঠে প্রধানমন্ত্রী জনসভা, এই জনসভার আগে ট্রাকটা দিয়ে গোটা মাঠকে খুলে দেওয়া হলো। এটা প্রথমবার হয়নি। বীরভূমে কেষ্ট থাকাকালীন আমাদের পারমিশন দিত না পুলিশ, পারমিশন দিলে রাত্রেবেলা মেশিন চালিয়ে জল দিয়ে মাঠ ভরে দেওয়া হতো, এরকম হয়েছে। এতে কি কার সুবিধা হবে? যদি কেউ মনে করে রাজনৈতিক লাভ হবে, উল্টো হচ্ছে। সাধারণ মানুষ সব দেখছে। দাদা নির্বাচনের প্রথম 2 দফায় চূড়ান্ত ভোটের যে শতাংশ এবং নির্বাচন কমিশনের দেওয়া অসম্পূর্ণ তথ্য, এই অভিযোগ করে ইন্ডি জোটের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং খার্গে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে যাচ্ছে, কি বলবেন? সবার বলার অধিকার আছে, যে কেউ অভিযোগ করতে পারে। নির্বাচন কমিশন দেখছে ব্যাপারটা কি, প্রথমবার হয়নি, এর আগেও হয়েছে। ঠিকঠাক তথ্য আসতে অনেক সময় লাগে, তারা গিয়ে বুঝে নি। কারণ লড়াইটা আর বিজেপির সঙ্গে নয়, এখন নির্বাচন কমিশনের সঙ্গে লড়াই শুরু হয়ে গেছে, রাজ্যপালের সঙ্গে লড়াই শুরু হয়ে গেছে। কারণ বিজেপির বিরুদ্ধে যেতে যাবে না, তাই ওইভাবে লড়াইটাকে নিয়ে যাচ্ছে। কখন ইভিএমের সঙ্গে লড়াই হবে, লড়াই পাল্টে গেছে, ময়দানের লড়াই নেই, এখন অফিসে লড়াই শুরু হয়ে গেছে। কোথাও কি হার নিশ্চিত জেনে এই ধরনের অভিযোগ আছে? হার নিশ্চিত হয়েই গেছে। 370 বিজেপি, 400 পার এনডিএ, সেই দিকেই যাচ্ছে পরিস্থিতি। আর আস্তে আস্তে মনোবল নেমে যাচ্ছে। মমতা ব্যানার্জি বর্ধমান দুর্গাপুরকে কেন্দ্র করে এখানে 18 দিন থাকবেন। পশ্চিমবাংলায় 18 পার করুন, তাহলে যথেষ্ট হয়ে যাবে। দাদা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে, যেটা জানা যাচ্ছে যে জীবন কৃষ্ণ সাহা কোন কোন এজেন্ট ব্যবহার করতেন এবং কিভাবে এজেন্টের কাছ থেকে টাকা কালেক্ট করতেন, তথ্যটাই দেখুন, আমি আগেই বলেছি যে এই যে চক্রান্ত বিশাল, এর জাল বহুদূর যাবে। যত তদন্ত বেরোবে, একজন জিজ্ঞাসাবাদ হবে, ধরা পড়বে, আরো নতুন তথ্য আসবে। সেই দিকে তাকিয়ে থাকুন। এরকম জীবন সাহার মতো অনেক লোক লুকিয়ে আছে, যারা এই হাজার হাজার প্রার্থীর কাছ থেকে টাকা তুলেছে, নেতাদের কাছে পাঠিয়ে দিয়েছে, আর কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তো অপেক্ষা করুন, সব সমাধান হবে। প্রধানমন্ত্রী বলেছেন যে 10 লাখ চাকরি রেডি আছে। অনেকদিন ধরে বলছেন 10 লাখ, 20 লাখ, 10,000 চাকরি দিয়ে দিতেন ঠিকঠাক, তাহলে এই সমস্যা হতো না। আসলে এইসব বলে আবার নতুন করে টাকা তোলার চেষ্টা হচ্ছে। দাদা সন্দেশখালীতে মহিলার মান সম্মান 2000 টাকায় বিক্রি করেছে, বিজেপিকে নিশানা অফিসে, কি বলবেন? কে টাকা নিয়েছে, কে বিক্রি করেছে, কে কিনেছে? বিজেপি তো ছিল না। সন্দেশখালীর মহিলারা এসে জায়গায় জায়গায় ভাষণ দিচ্ছেন আর ওখানকার সত্য কথা বলছেন। ওনারা যতই চালাকি করুন, স্টিং অপারেশন করুন, সেটা নিয়েও তদন্ত হবে। ওর মধ্যে যে জালিয়াতি চালাকি আছে সেটাও সামনে আসবে। মন্ত্রিসভার মন্ত্রী গোষ্ঠী মানে যে ডিসিশন নিয়েছিল এসএসসি নিয়ে, তার এগেইনস্টে তো সিবিআই তদন্ত প্যারালালি চলবে বলে আজ সুপ্রিম কোর্ট জানাচ্ছে, তো কি মনে হচ্ছে? সব তদন্ত চলবে। এই সব জায়গায় এই মিটিংগুলো হয়েছে এই জন্য যে কত লোকের কাছ থেকে টাকা নেওয়া হবে, কত টাকা নেওয়া হবে, কে কে খাবে, এই চক্রান্ত হতো। এই সমস্ত কিছু তদন্ত হলে বেরিয়ে আসবে সামনে। কোথাও কি মনে হচ্ছে যে মন্ত্রী গোষ্ঠী যারা মানে তারাও একবারে সরাসরি যুক্ত? মন্ত্রী গোষ্ঠী বহু মন্ত্রী যুক্ত আছেন, 1 2 4 জন নয়। আমাদের এখানকার এক এমএলএ লিস্ট পাঠানো হয়েছে চাকরি দেওয়ার জন্য 15 জনের, তার নিজস্ব প্যাডে সে চিঠি আমার কাছে আছে। দরকার আমরা এগুলো দেবো সিবিআইকে। তবে তো তদন্ত শুরু হয়েছে। কোনো নেতা টিএমসির, কোনো মন্ত্রী, এমএলএ, এমপি এর বাইরে নয়, সব ফাঁসবে। চলো।